আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম একটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। অনেক ভাইয়া আর আপু এই জামার ভিডিওটি দেওয়ার জন্য আমাকে রিকোয়েস্ট করেছে, তাই আজকে আমি এই ভিডিওটি নিয়ে আসলাম। ভিডিওটি শুরু করার আগে প্রথমে বলে দেই, এই জামার ডিজাইনের ভিডিওটি আমার কাছে ডিলিট হয়ে গেছে, তাই আমি ঠিক সেম একই ভাবে অন্য কাপড় দিয়ে এই ডিজাইনটি আপনাদেরকে করে দেখাবো। ডিজাইনটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপিয়ে দিবেন, তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো তখনই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। এখানে আমি দুই কালারের কাপড় নিয়েছি, কালো এবং মিষ্টি কালার। মিষ্টি কালারের কাপড়টি হচ্ছে 3 গজ আর কালো কাপড়টি আমি 1.5 গজ নিয়েছি। কাপড়টি আমি খুলে নিলাম, খুলে নিয়ে 2 ভাঁজ করে নিয়েছি। 2 ভাঁজের কাপড়টিকে এখন 4 ভাঁজ করে নিতে হবে। যারা নতুন আছে, কামিজ কাটিং করতে পারে না, আমার এই ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ তারাও কামিজ কাটিং করতে শিখে যাবে। কাপড়টি আমি 4 ভাঁজ করে নিয়েছি। প্রথমে 4 ভাঁজ করে নিতে হবে। 4 ভাঁজ কিভাবে করতে হবে তা বলে দিচ্ছি। আপনারা জামার নিচের পাশ কতটুকু রাখবেন সেই অনুযায়ী কাপড়টি ভাঁজ করে নিতে হবে। আমি নিচের পাশ অনুযায়ী কাপড়টি ভাঁজ করে নিয়েছি। আমি এখানে 13 ইঞ্চিতে কাপড়টি ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নিয়ে এখন লম্বার মাপটি নিতে হবে। নিচে যেহেতু আমি কুচি দিব, সেজন্য কুচির অংশটুকু বাদ দিয়ে লম্বার মাপটি নিতে হবে। তার আগে আমি উপরে একটি দাগ দিয়ে দিলাম। এই দাগটি, কাপড়টি একটু ভাঁজ আছে তাই উপরে দাগটি দিয়ে সোজা করে নিলাম। এখন আমি লম্বার মাপ নিব। লম্বার মাপ নেওয়ার আগে নিচে আমি কুচি যতটুকু দিব ততটুকু অংশ বাদ দিয়ে লম্বার মাপটি নিতে হবে। নিচের কুচি আমি 5 ইঞ্চি দিব। আমার লম্বা হবে 46 ইঞ্চি। 46 থেকে 5 ইঞ্চি বাদ দিলে হয় 41 ইঞ্চি। 41 ইঞ্চি থেকে আমি আরো 1 ইঞ্চি বাড়তি নিব সেলাই মার্জিনের জন্য। তাহলে এখানে আমাকে 42 ইঞ্চিতে দাগ দিতে হবে। আমি 42 ইঞ্চিতে দাগটি দিলাম। দাগটি এখন সামনের দিকে দিয়ে স্কেল দিয়ে সোজা করে টেনে নিচ্ছি। টেনে নেওয়ার পরে এখন আমি শোল্ডারের মাপ নিব। শোল্ডার হচ্ছে 6.5 ইঞ্চি। আমি এখানে 6.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। দেওয়ার পরে আর্মহোলের মাপ নিব। আর্মহোল আমি 7 ইঞ্চিতে রাখবো। এখন এ পাশেও 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে এখন দাগটি স্কেলের সাহায্যে সোজা করে টেনে নিব। একটা বক্সের মতো তৈরি হয়ে গেল। এখন আমি বডির মাপ নিব। বডির মাপ এখানে 4 পার্ট আছে, দেখেন 4 পার্ট দেখাই দিচ্ছি। 4 পার্ট আছে, সেই হিসাবে বডির মাপ যদি 40 হয় তাহলে 40 কে 4 দিয়ে ভাগ করলে হয় 10 ইঞ্চি। তাহলে এখানে 10 ইঞ্চি নিতে হবে। আপনাদের বডি অনুযায়ী আপনারা এই মাপটি নিয়ে নিবেন। এখান থেকে আমি এখন 14 ইঞ্চিতে একটা দাগ দিব এবং নিচে 19 ইঞ্চিতে একটা দাগ দিব। দাগটি দেওয়ার পরে এখানে আমি 10 ইঞ্চি রেখেছি। এখন পেটে আমার এখানে 9 ইঞ্চিতে একটা দাগ দিতে হবে। এখানে আমি আবার 10 ইঞ্চিতে একটি দাগ দিব। দাগগুলো যেভাবে করে মিলিয়ে নিতে হবে, শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে। আপনারা চাইলে শেপ কাট দিয়ে মিলিয়ে নিতে পারেন। আমি বাড়তি এখন 1.5 ইঞ্চি রাখবো এক্সট্রা। আমি এখন আর্মহোলের শেপটি দিয়ে দিব। এর জন্য প্রথমে আমি যে 7 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম তার অর্ধেক করে নিব। অর্ধেক করে নিয়ে রাউন্ড শেপ দিয়ে দিব। যে শেপটি কিভাবে দিচ্ছি দেখেন, এভাবে করে হালকা হাতে রাউন্ড শেপটি দিয়ে দিতে হবে। শেপটি কিন্তু এভাবে সোজা রাখলে চলবে না। এখানে যদি আমি শেপটি সোজা রাখি তাহলে বগলের কাছে যায় গ্যাদারিং হবে। সেজন্য আমাকে কি করতে হবে, একটু বাঁকা করে শেপটি দিয়ে দিতে হবে। এই যে এইভাবে করে বাঁকা করে দিতে হবে, তাহলে এখানে কোনো গ্যাদারিং হবে না। এখন আমি সাইডের দাগটি দিয়ে দিব। এই যে ফিতা দিয়ে আমি দাগটি সোজা করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে স্কেল দিয়ে দাগটি দিয়ে দিতে পারেন। দাগটি দেওয়ার পরে এখন আমি নিচে আরেকটি মাপ নিব। এখানে আমি দেখেন 1 ইঞ্চিতে একটা দাগ দিব। 1 ইঞ্চিতে দাগটি দিয়ে দাগটি বাঁকা করে নিলাম। এখন আমি গলার মাপ নিব। গলার মাপ আমি এখানে 3 ইঞ্চি নিব। আপনারা আপনাদের গলার মাপ অনুযায়ী আপনারা এখানে নিতে পারেন। 3 ইঞ্চি নিয়ে সাইডে আরো হাফ ইঞ্চিতে একটা দাগ দিব।
দাগটি দেওয়ার পর দাগটি আমি দেখেন এভাবে বাঁকা করে আমার শোল্ডারটি ডাউন করে দিয়ে দাগটি টেনে নিতে হবে। আমি যে দাগটি টেনে নিলাম। এখন আমি এখানে তালপাটের মাপ নিব। তালপাটের মাপটি কিভাবে নিতে হয় তা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তালপাটের মাপটি নেওয়ার জন্য আমি এখন ভিতরের দিকে 1 ইঞ্চিতে একটা দাগ দিব। যে দাগটি কিন্তু ভিতরের দিকে দিতে হবে। আমি যে সাইডে আছি সেই সাইডে দিতে হবে। এই যে দেখেন 1 ইঞ্চিতে দাগটি দিলাম। দাগটি দেওয়ার পর কোণ বরাবর ধরে বাঁকা করে নিতে হবে এবং দাগটি সোজা করে টেনে দিতে হবে। এই যে এইভাবে করে দাগটি টেনে দিতে হবে এবং কোণ থেকে ধরে এখন 1 ইঞ্চিতে আরেকটি দাগ দিব। আরেকটি দাগ দিয়ে এই যে উপর থেকে ধরে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। শেপটি দেখেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। ভিডিওটি কোথাও না টেনে দেখতে থাকুন, তাহলে সম্পূর্ণটি বুঝতে পারবেন যে আমি কোথায় কিভাবে করেছি। যদি আপনারা কেটে কেটে দেখেন তাহলে কিন্তু অনেক জিনিস আপনাদের মিস হয়ে যাবে। এখন আমি দাগ অনুযায়ী সম্পূর্ণ অংশটি কেটে নিব। প্রথমে তালপাটের অংশটি কাটা যাবে না, সাইডের এপাশ দিয়ে কেটে নিতে হবে, কারণ এখানে দুইটা পার্ট আছে, সামনের পার্ট এবং পিছনের পার্ট। এখন আমি পয়েন্ট গুলোতে চিহ্ন দিয়ে দিব। চিহ্ন দেওয়ার জন্য ছোট ছোট কাট চিহ্ন দিব। এইভাবে করে ছোট করে কাট চিহ্ন দিয়ে দিতে হবে এবং মাথার এই পাশের কোণেও আমি একটি কাট চিহ্ন দিয়ে দিব। এখন আমি একটি পার্ট আলাদা করে নিয়ে তালপাটটি কেটে নিব। যেভাবে করে কেটে নিতে হবে। এখন পার্ট দুইটি আবার একসাথে করে দিতে হবে। একসাথে করার পরে আমি নিচে যে কুচি নিব তার জন্য মাপটি নিয়ে নিচ্ছি। নিচে আমার 13 ইঞ্চি আছে। আমি খুলে আবার দেখিয়ে দিচ্ছি, মাপটি নিয়ে নিচ্ছি। এখানে আমার টোটাল 26 ইঞ্চি আছে। 26 ইঞ্চিতে এখন ডাবল কাপড় লাগবে। 26 দুগুণে 52 ইঞ্চি হয়। এখন আমি কালো কাপড়টি নিয়ে আসলাম। কালো কাপড়টি আমি এখানে ডাবল ভাঁজ করে নিয়েছি। এখন আমি লম্বার মাপটি নিব। লম্বা এখানে 13 ইঞ্চি আছে। তারপরে এখন আমি আরেকটি ভাঁজ দিলাম। ভাঁজটি আমি 6.5 ইঞ্চিতে দিয়েছি। সেলাই অ্যালাউন্স বাদ দিয়ে এখানে আমার 5 ইঞ্চি টিকে যাবে। কেটে নিলাম এখন আমি। কেটে নেওয়ার পর আমি এখন মাঝখানে আরেকটি কেটে নিব। কেটে নেওয়ার পর দুইটি আমার আলাদা আলাদা পার্ট বের হয়ে গেল। এখন আমি পাইপিং এর জন্য কাপড় নিব। পাইপিং এর জন্য কিভাবে কাটতে হয় তা দেখিয়ে দিচ্ছি। সবকিছু আর বলে বোঝানো যায় না, আপনারা দেখে বুঝে নিবেন কিভাবে করতেছি। 1 ইঞ্চি 2 ইঞ্চি করে দাগ দিলাম। দাগটি দেওয়ার পর এভাবে বাঁকা করে কেটে নিতে হবে। আপনাদের পাইপিং এর জন্য যতটুকু কাপড় লাগবে এভাবে করে সবগুলো কেটে নিতে হবে। এখন আমি হাতা কাটিং করব। হাতা কাটিং করার জন্য সাইডে যে কাপড়টি বেঁচে ছিল সেই কাপড়টি নিয়ে আসলাম। নিয়ে এসে এইভাবে ভাঁজ করে নিলাম। 4 ভাঁজ করে কাপড়টি রেখেছি। এখন আমি লম্বার মাপ নিব। লম্বা এখানে আমি কুচি দিব 1 ইঞ্চি। 1 ইঞ্চি বাদ দিয়ে 16.5 ইঞ্চিতে একটা দাগ দিব। দাগটি দেওয়ার পর দাগটি এভাবে করে কেটে নিব। কেটে নেওয়ার পরে হাতার শেপটি আমার আরেকটু কাপড় জয়েন দিতে হবে, কারণ পুরা শেপটি তা না হলে আসে না। এখানে আমি 11 ইঞ্চিতে নিলাম। 11 ইঞ্চি নেওয়ার পর নিচে 6 ইঞ্চিতে দাগ দিলাম। দাগটি দেওয়ার পরে এখানে উপর থেকে ধরে 3 ইঞ্চিতে একটি দাগ দিলাম। এই পাশে 3 ইঞ্চিতে দাগ দিয়ে দাগটি এভাবে করে শেপ দিয়ে দিচ্ছি। এভাবে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। আমি উপরে কাপড়টি নষ্ট করব না দেখে নিচ থেকে ভাঁজ দিয়েছি। কিভাবে কাপড় নষ্ট না করে হাতার শেপটি সুন্দরভাবে দেওয়া যায় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যেভাবে করে এখন কেটে নিতে হবে। আমি হাতাটি কেটে নিলাম। মাঝখানটুকুও কেটে নিতে হবে। এখানে আমার 4টি পার্ট হয়ে গেল। তাহলে আমার 2টা হাতা রেডি হয়ে গেল। এখন চলুন সেলাই করা যাক। আমি গলাটি সেলাই করে নিয়েছি। গলাটি কিভাবে সেলাই করেছি তা যদি দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ডিজাইনটি আপনাদেরকে কেমন লাগছে তা জানাতে ভুলবেন না। এই যে পাইপিংটি কিভাবে করতেছি দেখে নেন। এভাবে করে পাইপিংটি রেডি করে নিতে হবে। পাইপিংটি কিভাবে করতে হবে এবং কিভাবে বসাতে হবে এর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তাই আমি এখানে দেখাবো না কিভাবে পাইপিংটি বসিয়েছি। আমি ডিসক্রিপশনে এর লিংক দিয়ে দিব। পাইপিংটি কিভাবে বসানো হয় এই ভিডিওর লিংকটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এখন আমি এই যে ফুলগুলো বসাবো, এই লটকন ডিজাইনগুলো কিভাবে করতে হয় তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আমি ডিসক্রিপশনে এর লিংক দিয়ে দিব।
এইভাবে ফুল বানিয়ে সেলাই করে নিতে হবে। আপনারা চাইলে এখানে সুই সুতা দিয়ে সেলাই করতে পারেন, আমি এখানে মেশিনেই সেলাই করে নিয়েছি আমার তাড়াতাড়ি করার জন্য। আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি ভাঁজ দিবেন, এভাবে করে আরেকটি ভাঁজ দিবেন, ভাঁজ দিয়ে মাঝখানে সেলাই করে নিতে হবে, সমান করে ধরে সেলাই করে নিতে হবে। আমি এইভাবে করে সম্পূর্ণ ফুলগুলো তৈরি করে নিব। ফুলগুলি তৈরি করার পরে আমি এখন জামাটিতে বসাবো। এখান থেকে ধরে আমি 6 ইঞ্চি করে দাগ দিয়ে দিয়েছি। আমি 6 ইঞ্চি পর পর ফুলগুলো বসাবো, যে মাথার উপরে বসাবো এইভাবে দেখেন। আপনারা মেশিনে না করতে পারলে হাত দিয়ে সুই সুতা দিয়ে সেলাই করতে পারেন। আমি এখানে মেশিনে বসাই দিচ্ছি তাড়াতাড়ি হওয়ার জন্য। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, কোথাও বুঝতে অসুবিধা হলে বারবার দেখবেন। এই ভিডিওটি হচ্ছে আপনাদের রিকোয়েস্টের একটি ভিডিও। আরেকটি কথা বলে নিই, আমার চ্যানেলে কিন্তু আরো সুন্দর সুন্দর অনেক ডিজাইন দেওয়া আছে। আপনারা চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন এবং ডিজাইনগুলো দেখে আসতে পারেন। আমি এখন পিছনের পার্টটি নিয়ে আসলাম। পিছনের পার্টটির সাথে সামনের পার্টটি সেলাই করে নিব। এই যে পিছনের পার্টটি এইভাবে নিয়ে এইভাবে শোল্ডারটি সেলাই করে নিতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। আমার দুইটি শোল্ডারই সেলাই করা হয়ে গেল। এখন আমি সবগুলো ঠিক করে নিচ্ছি, নেওয়ার পরে আমি মেশিনে সেলাই করে নিব। আপনারা এখানে হাতে সেলাই দিয়ে দিতে পারেন, আমি মেশিনে সেলাই দিয়ে দেই। আমি সময় পাই না হাতে সেলাই করার, তাই আমি মেশিনে সেলাইটি করে দিই। এখন আমি হাতাটি জয়েন করব। জয়েন করার আগে হাতাটি নিয়ে আসলাম। হাতাটি নিয়ে আসে সাইডের জন্য জয়েন করার জন্য যে কাপড়গুলো কেটে নিয়েছিলাম সেগুলো আগে জয়েন দিয়ে দিতে হবে। যেভাবে করে বসিয়ে জয়েন দিয়ে দিতে হবে। জয়েন দেওয়ার সময় ডাবল ডাবল সেলাই দিতে হবে, না হলে সেলাইগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। চারপাশেই কিন্তু জয়েন্টটি দিতে হবে। চারপাশে জয়েন্টটি দেওয়া হয়ে গেল, আমি নিয়ে আসলাম। হাতাটির ডিজাইন আমি কিভাবে করেছি এর ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। এখন আমি তালপাট কেটে নিব। তালপাট কাটিং করার পরে এই যে আমি পয়েন্ট যে কেটে নিয়েছিলাম এইভাবে করে বসিয়ে মাঝখান দিয়ে ধরে বসিয়ে যেভাবে সেলাই করে নিব। এখন অপর সাইডেও সেলাই করে নিব। প্রথমে মাঝখানে নিতে হবে, তারপরে সেলাইটি করতে হবে। ধীরে ধীরে করে সেলাইটি করতে হবে, বাড়তি থাকলে কেটে নিতে হবে। সেলাইটি ডাবল দিতে হবে, প্রত্যেকটা সেলাই কিন্তু ডাবল ডাবল করে দিতে হবে, তা না হলে সেলাইটি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি আরেক পাশেও হাতাটি লাগিয়ে নিব। এই হাতার ডিজাইনের ভিডিওটি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখতে পারেন। আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। এই যে উপর থেকে ধরে এখন এভাবে করে সেলাই করে নিতে হবে। আমি দাগটি দিয়ে দিয়েছি, দাগ অনুযায়ী সেলাই করে নিতে হবে। এখানে ব্যাক স্টিচ দিতে হবে, দিয়ে আবার ঘুরিয়ে সেলাইটি করে নিতে হবে। ভিডিওটি বড় হওয়ার কারণে আমি ভিডিওটি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি করে দেখানো যায়। আপনারা দেখে বুঝে নিবেন আমি কিভাবে করতেছি কাজগুলো। আমার দুইটি হাতায় সেলাই করা হয়ে গেল এবং বাড়তিগুলো কেটে নিলাম। এখন আমি নিচে যে কুচি দিব সেই কাপড়টি নিলাম। কাপড়টির এক পাশে সেলাই করে নিতে হবে চিকন করে। প্রথমে এক ভাঁজ দিতে হবে চিকন করে, পরে আরেক ভাঁজ দিয়ে সেলাইটি করে নিতে হবে। আমি এখন অপর পাশে কুচি করতে হবে। কুচি করার জন্য প্রথমে 2 ইঞ্চিতে একটা দাগ দিলাম। দাগ দেওয়ার পরে এইভাবে করে কুচিগুলো করে নিতে হবে। দেখেন আমি কুচিগুলো কিভাবে করতেছি। কুচিগুলো এভাবে করে নিতে হবে এবং শেষেও 2 ইঞ্চিতে দাগ দিয়ে কুচিটি শেষ করতে হবে। এখন জামার সামনের পাটটি নিয়ে আসলাম। সামনের পাটটি নিয়ে আসে মাপ দিয়ে দেখে নিচ্ছি কুচিটি সমান আছে কিনা। নেওয়ার পরে এখন 1/2 ইঞ্চি উপরে একটি সেলাই দিয়ে দিব। যেভাবে করে কুচিটি বসিয়ে সেলাই করে নিব। সেলাই করে নেওয়ার পরে উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নেওয়ার পরে উপরে একটি চাপ সেলাই দিয়ে দিব, তাহলে সেলাইটি
পারফেক্ট ভাবে থাকবে, খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। পরে আরেকটি চাপ সেলাই দিয়ে দিব। দেওয়ার পরে সামনের পাটটি হয়ে গেল। সেম একই ভাবে আমি পিছনের পাটটিও বসিয়ে নিব। এখন সামনের আবার পিছনের পাট বসিয়ে আমি সাইড ফাড়া সেলাই করব। সাইড ফাড়া সেলাই কিভাবে করতে হয় যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ভিডিও দিয়ে দিব। তারপরও দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করেছি সেলাইটি। যেভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি করে নিতে হবে। আমার সাইড ফাড়া সেলাইটি হয়ে গেল। আমি এখন অপর পাশেও সাইড ফাড়া সেলাইটি সেলাই করে নিলাম। এখন আমি জামার এক সাইডে লুপ এবং ফিতাটি লাগিয়ে নিয়েছি। কিভাবে লুপ এবং ফিতাটি লাগাতে হবে তা দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিচ থেকে সেলাই করে নিতে হবে। এক সাইডে নিচ থেকে সেলাই করে নিয়ে জয়েন্টের এখান থেকে এসে 2 ইঞ্চিতে দাগ দিব। 1 ইঞ্চি 1 ইঞ্চি করে 2 ইঞ্চিতে দাগ দিব। এরকম করে লুপটি নিয়ে ভিতরে ঢুকিয়ে দিব। আমি কিন্তু সিধা দিকে রেখে সেলাইটি করতেছি। দাগে দাগে লুপগুলো বসিয়ে সেলাই করে নিতে হবে। আমি 4টা লুপ দিব এখানে। এখন এই সাইড ফাড়া থেকে আবার 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চিতে দাগ দিয়ে দাগের উপর আমি আরো 2টি লুপ বসিয়ে নিব। এভাবে করে লুপগুলো সেলাই করার সময় ডাবল স্টিচ দিতে হবে, তাহলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন নিচ পর্যন্ত সেলাই করে নিব। সেলাইটি হয়ে গেল। এখন আমি উল্টিয়ে নিব। উল্টিয়ে নিয়ে এর উপরে আরো চাপ সেলাই দিব। এভাবে করে সেলাই করলে লুপগুলি কখনো খুলে যাবে না। শুধু লুপগুলির উপরে চাপ সেলাই দিয়ে দিতে হবে ডাবল ডাবল করে। আমি এখন বাড়তিগুলো কেটে নিব। কেটে নেওয়ার পরে ফিতা নিয়ে আসব, ফিতাটি ঢুকিয়ে নিব। ফিতাটি কিভাবে ঢুকাতে হয় দেখেন, দেখিয়ে দিচ্ছি। ফিতার মাথায় একটি ক্লিপ আটকিয়ে নিয়েছি। আটকিয়ে নিয়ে কোনাকুনি ভাবে ঢুকিয়ে নিচ্ছি, তাহলে সুন্দর একটি শেপ আসবে, ক্রস ক্রস ডিজাইন হবে। এই যে এভাবে করে নিচ্ছি। এখন ফিতার মাথায় আমি ফুলগুলো আটকিয়ে নিব। এই যে এইভাবে করে ফুলগুলো আটকিয়ে নিব। এই ফুলগুলো বা লটকনগুলো কিভাবে করতে হয় আমার চ্যানেলে এর ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন এবং ভিডিওগুলো দেখে আসতে পারেন। এখন আরো আমি একটি ফিতা নিয়ে আসলাম। এই ফিতার মাথায় আমি আরো ফুলগুলো লাগিয়ে নিলাম। এই ফুলগুলো আমি 2টি ফিতার মাথায় লাগিয়ে নিব। এই যে এইভাবে করে এখানে আমি একটি ঝুমকার মতো তৈরি করব। যে সেলাই করে নিলাম। সেলাইগুলো কিন্তু আমি সম্পূর্ণ মেশিনেই করতেছি। যে এইভাবে করে মাপ দিয়ে বসিয়ে এই যে এইভাবে করে 2টা ফিতার মাঝে বসিয়ে সেলাই করে নিচ্ছি। আশা করছি ডিজাইনটি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আপনাদের বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবেন। এভাবে করে সেলাই করে নিলাম। তাহলে এখন মাঝখানের সেলাইটি দেখা যাবে না, বা জয়েন্ট গুলো যে দিয়েছি মাঝখানে এই যে এইভাবে উল্টিয়ে নিলে এই যে দেখেন ফুলটি কত সুন্দর হয়ে বসলো। ফুলগুলো কিন্তু অসাধারণ হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এই যে আমি জামাতে দেখিয়ে দিচ্ছি কেমন লাগতেছে। এখন আমি জামার পিছনে যে ফিতা দিয়েছিলাম সেই ফিতার মধ্যে ফুলগুলো আটকিয়ে নিব। আমি ডিসক্রিপশনে এই ফুলগুলো বানানোর লিংক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। আমি ফিতায় 3টি ফুল লাগাবো। এভাবে করে ফুলগুলো লাগিয়ে নিব। 2 ইঞ্চি গ্যাপ দিয়ে কিন্তু লাগাতে হবে। এই যে এভাবে করে সেলাইটি করে নিলাম। সেলাইটি করার পরে যে আমার 2টি ফুল লাগানো হয়ে গেল। সেম একইভাবে আমি আরেকটি ফুল লাগিয়ে নিব। আমার 3টি ফুলই লাগানো হয়ে গেল। এখন লাগানোর পর দেখিয়ে দিচ্ছি ডিজাইনটি কত সুন্দর হয়েছে। এখন আমি আপনাদেরকে জামাটির ফাইনাল লুকটি দেখিয়ে দিচ্ছি। ফাইনাল লুকটি কিন্তু আসলে অসাধারণ হয়েছে। প্রথমে যে জামাটি দেখিয়েছিলাম সেই জামার হাতার ডিজাইন আর এই হাতার ডিজাইন একটু আলাদা। ওই হাতার ডিজাইনের ভিডিওটি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। এই হাতার ডিজাইনের ভিডিওটিও চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে চ্যানেল থেকে দেখতে পারেন, অথবা আমি ডিসক্রিপশনে এর লিংক দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এই হচ্ছে জামাটির ফাইনাল লুক।
ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।